হ্যালো বন্ধুরা, অনলাইন ট্রেনিং পয়েন্টের পক্ষ থেকে আমি মলয় আছি আপনাদের সাথে। আজকে আমি দেখাবো ইলাস্ট্রেটরের মাধ্যমে কিভাবে আমরা ইনস্টাগ্রামের লোগোটি ডিজাইন করতে পারি। তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক। আমরা প্রথমে ফাইল মেনু থেকে একটি নিউ পেজ ক্রিয়েট করি। এর উইডথ দিলাম 500 পিটি, হাইট দিলাম 500 পিটি এবং কালার মোড করে দিলাম RGB, দেন ক্রিয়েট। এখন আমরা এখানে একটি রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল আঁকবো। রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল আঁকার জন্য আমরা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলটি সিলেক্ট করলাম এবং এখানে সেন্টারে গিয়ে ক্লিক করব। দেখেন এখানে সেন্টারে মাউস ধরলে এখানে সেন্টার শো করতেছে। আপনাদের যদি এরকম সেন্টার শো না করে তাহলে আপনারা যে কাজটি করতে পারেন, ভিউতে যাবেন, ভিউতে গিয়ে এখান থেকে স্মার্ট গার্ড এবং স্ন্যাপ টু পয়েন্ট এই দুটি অপশন আপনারা মার্ক করে অ্যাক্টিভ করে নেবেন, তাহলে আপনাদের এখানে সেন্টার শো করবে। আমরা এখানে পেজের সেন্টারে গিয়ে জাস্ট একটি ক্লিক করলাম এবং এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেল সাইজ দিয়ে দিই। আমরা এখান থেকে উইডথ করলাম 400 পিটি এবং হাইট করলাম 400 পিটি এবং কর্নার রেডিয়াস যেটি আছে এটি দিলাম আমরা 90, দেন ওকে। আমরা এখন এই রেক্ট্যাঙ্গেলটিকে পেজের মিডিলে নেওয়ার জন্য আমরা যে কাজটি করতে পারি, আমরা এটাকে অ্যালাইন করব। আমরা অ্যালাইন করার জন্য এখান থেকে অ্যালাইন অপশনে যাব। এখানে যদি আপনাদের অ্যালাইন প্যালেটটি শো না করে তাহলে আপনারা যে কাজটি করতে পারেন, আমি যে ওয়ার্ক স্পেসটি ইউজ করতেছি আপনারা এই ওয়ার্ক স্পেসটি ইউজ করতে পারেন। এটি ইউজ করার জন্য আপনারা যে কাজটি করবেন, আপনার উইন্ডোতে গিয়ে এখানে দেখবেন ওয়ার্ক স্পেস নামে একটি অপশন আছে, ওয়ার্ক স্পেস। আপনারা এখান থেকে প্রিন্টিং অ্যান্ড প্রুফিং এই ওয়ার্ক স্পেসটি টিক দিয়ে অ্যাক্টিভ করে নেবেন, তাহলে আপনাদের এখানে অ্যালাইন অপশনটি শো করবে। তারপরে যদি আপনাদের শো না করে তাহলে আপনারা যে কাজটি করতে পারেন, উইন্ডোতে গিয়ে এখানে দেখবেন অ্যালাইন নামে একটি অপশন আছে, অ্যালাইন। এটি মার্ক করলেই আপনারা এখানে অ্যালাইন প্যালেটটি পেয়ে যাবেন। এখন এখান থেকে দেখেন অ্যালাইন টু নামে একটি অপশন আছে, এখানে একটি অ্যারো চিহ্ন দেখা যাচ্ছে। আপনারা এই অ্যারো চিহ্নের উপরে ক্লিক করে এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড এটি অ্যাক্টিভ করে দেবেন। এটি অ্যাক্টিভ করলে আমরা এখন যদি অ্যালাইন করি তাহলে আমাদের এই আর্টবোর্ডের সাথে আমাদের শেপটি অ্যালাইন হয়ে যাবে। আমরা এখন এখান থেকে হরিজন্টাল অ্যালাইন এবং এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন এটি করে নিলাম। দেখেন আমাদের আর্টবোর্ডের সাথে আমাদের শেপটি অ্যালাইন হয়ে ঠিক মিডিলে চলে আসছে। আমরা এখন এই শেপটির স্টক কালারটি নান করে দিলাম, এখান থেকে স্টক কালার নান করে দিলাম এবং এর ফিল কালার করলাম। ফিল কালার অ্যাক্টিভ করে এর ফিল কালার দিলাম আমরা গ্রেডিয়েন্ট, এখানে ক্লিক করলাম। এখন দেখেন এখানে গ্রেডিয়েন্ট প্যালেটটি শো করতেছে। এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট কালারটি চেঞ্জ করে দেবো। এটি চেঞ্জ করার জন্য এখানে প্রথম যে অপশনটি আছে গ্রেডিয়েন্ট স্লাইডার, এটিকে আমরা ক্লিক করে অ্যাক্টিভ করে নিলাম এবং এখানে কালার থেকে আমরা এর কালারটি চেঞ্জ করে দেব। আপনাদের যদি এরকম কালার অপশন শো না করে তাহলে আপনারা যে কাজটি করবেন, একইভাবে উইন্ডোতে গিয়ে এখানে দেখবেন কালার প্যালেট আছে, এখান থেকে ক্লিক করে আপনারা কালার প্যালেটটি নিয়ে নিতে পারেন। আপনাদের যে প্যালেটটি প্রয়োজন হয় উইন্ডোতে গিয়ে জাস্ট এখান থেকে ক্লিক করলেই সেই প্যালেটটি আপনারা এখানে পেয়ে যাবেন। আমরা এখান থেকে কালার চেঞ্জ করব। আমরা এখান থেকে সর্বপ্রথম কালার মোডটি চেঞ্জ করে নিব। এখানে কালার মোড আছে গ্রে স্কেল, আমরা এখান থেকে কালার মোড করে দিলাম RGB। RGB, R ফর রেড, G ফর গ্রিন এবং B ফর ব্লু। এই রেড, গ্রিন এবং ব্লু এর সমন্বয়ে যে কালারটি তৈরি হয় তাকে বলে RGB। এখানে রেড করা আছে 255, আমরা এখানে রেড করে দিলাম 220 এবং গ্রিন করলাম 30 এবং ব্লু করে দিলাম 130, দেন এন্টার দিলাম। এবং পরবর্তী যে স্লাইডারটি আছে এইটি আমরা ক্লিক করে অ্যাক্টিভ করলাম এবং এখান থেকে কালারের মোড চেঞ্জ করে RGB করে দিলাম এবং এখানে রেড করে দিলাম 50 এবং গ্রিন করলাম 100 এবং ব্লু করে দিলাম 200, দেন এন্টার। এখন এখান থেকে আমরা কালারের অ্যাঙ্গেলটি চেঞ্জ করে দিব। এখানে দেখেন এখানে যে অ্যাঙ্গেলে কালারটি আছে এই অ্যাঙ্গেলটি আমরা চেঞ্জ করে দেব। এখানে আমরা অ্যাঙ্গেল করে দিলাম 105, এন্টার। দেখেন কালার অ্যাঙ্গেলটি চেঞ্জ হলো এবং আমরা এই পয়েন্ট থেকে কালারের লোকেশন চেঞ্জ করতে পারি। এখান থেকে আমরা একটু ডান দিকে টানলাম, এখানে দেখেন নিচে লোকেশন অপশন রয়েছে, এখান থেকেও আমরা ম্যানুয়ালি লোকেশনটি চেঞ্জ করতে পারি। এখানে জাস্ট আমরা লোকেশন সিলেক্ট করে দিলাম 80%, দেন এন্টার দিলাম। দেখেন কালারের লোকেশন চেঞ্জ হলো। এখন আমরা যে কাজটি করব, আমরা এই শেপটাকে একটি কপি করব এবং একই জায়গায় আমরা পেস্ট করব। এটি করার জন্য আমরা এডিট মেনুতে গিয়ে
কপি এবং একই জায়গায় পেস্ট করার জন্য এডিট মেনুতে গিয়ে পেস্ট ইন ফ্রন্ট এটা করলাম। এখন যে জিনিসটি হলো, আমাদের মেইন যে শেপটি ছিল সেই শেপটি এই শেপটির নিচে চলে গিয়েছে এবং এই শেপটি হলো আমরা যে শেপটি কপি করলাম এবং ফ্রন্টে পেস্ট করলাম সেই শেপটি হচ্ছে এটি। আমরা এখন এই কপি করা শেপটির গ্রেডিয়েন্ট কালার চেঞ্জ করব। এই গ্রেডিয়েন্ট কালারটি চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে প্রথম যে গ্রেডিয়েন্ট স্লাইডে আছে এটি ক্লিক করে অ্যাক্টিভ করলাম এবং এখান থেকে আমরা রেড করে দিলাম। এখানে রেড আছে 220, আমরা এখান থেকে রেড করলাম 255 এবং গ্রিন করলাম 200 এবং ব্লু করলাম 75, এন্টার। এবং দ্বিতীয় স্লাইডারটি ক্লিক করে অ্যাক্টিভ করলাম এবং এখান থেকে কালার চেঞ্জ করে দেব। আমরা রেড করলাম 255 এবং গ্রিন করলাম 100 ও ব্লু করে দিলাম 50, দেন এন্টার। এখানে কালার টাইপ আছে লিনিয়ার, আমরা এখান থেকে কালার টাইপ চেঞ্জ করে দিলাম রেডিয়াল। এখানে অপোসিটি করা আছে 100%, আমরা এখান থেকে অপোসিটি করে দিলাম 0%। আমরা এখন যে কাজটি করব, এই শেপের গ্রেডিয়েন্ট কালারের লোকেশনটি আমরা গ্রেডিয়েন্ট টুলের মাধ্যমে ম্যানুয়ালি চেঞ্জ করে দেব। এটি করার জন্য আমরা টুলবার থেকে গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করলাম এবং এখানে এসে এখানে একটি ক্লিক করে জাস্ট টান দিয়ে উপরের দিকে নিয়ে আসলাম এবং এখানে ছেড়ে দেই। দেখেন ম্যানুয়ালি আমরা কালার লোকেশনটি চেঞ্জ করলাম। আমরা এখন যে কাজটি করব, আমরা এখানে আরেকটি রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নিব। এজন্য আমরা টুলবারে গিয়ে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলটি সিলেক্ট করলাম এবং এর ঠিক সেন্টারে এসে আমরা জাস্ট সেন্টারে গিয়ে এখানে একটি ক্লিক করলাম এবং আমরা এখান থেকে সাইজ দিয়ে দিব। আমরা এখানে উইডথ দিলাম 275 এবং হাইট করলাম 275 এবং কর্নার রেডিয়াস করে দিলাম 75, দেন ওকে। একইভাবে আমরা এটিকে অ্যালাইনের মাধ্যমে পেজের ঠিক মিডলে নিয়ে আসব। সেজন্য আমরা এখান থেকে অ্যালাইন প্যালেটটি সিলেক্ট করে এখানে অ্যালাইন টু করা আছে, অ্যালাইন টু আর্টবোর্ড এটি করা থাকবে এবং এখান থেকে আমরা হরিজন্টাল অ্যালাইন করলাম এবং এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন করলাম। দেখেন এটি ঠিক এর মিডিলে চলে আসছে এবং এর ফিল কালারটা আমরা নান করে দিব। এখান থেকে ফিল কালার সিলেক্ট করে আমরা এখান থেকে নান করে দিব। এখানে স্টক কালার ক্লিক করে সিলেক্ট করলাম এবং এর স্টক কালার করে দিলাম আমরা ব্ল্যাক এবং এর স্টকের একটি সাইজ দিয়ে দিব। এটি দেওয়ার জন্য আমরা অপশন বার থেকে এখানে দেখেন স্টক আছে, এখান থেকে আমরা করে দিলাম 25 পিটি, দেন এন্টার। এখন আমরা যে কাজটি করব, আমরা এখানে একটি সার্কেল ক্রিয়েট করব। এটি ক্রিয়েট করার জন্য আমরা টুলবার থেকে ইলিপস টুলটি সিলেক্ট করব এবং এর ঠিক সেন্টারে গিয়ে জাস্ট আমরা একটা ক্লিক করব এবং সার্কেলটি আমরা একটা সাইজ দিয়ে দিব। এর উইডথ করে দিলাম 120 পিটি এবং হাইট করে দিলাম 120 পিটি, দেন ওকে। এবং একইভাবে আমরা এটাকে অ্যালাইনের মাধ্যমে ঠিক পেজের মিডলে নিয়ে আসব। এটি করার জন্য আমরা অ্যালাইন প্যালেট থেকে এখানে অ্যালাইন টুতে গিয়ে এখানে অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট করা থাকবে এবং এখান থেকে হরিজন্টাল করলাম এবং এখান থেকে ভার্টিক্যাল করলাম এবং এর স্টক কালার ব্ল্যাক করা আছে এবং ফিল কালারটা নান করা আছে এবং এর স্টক দেওয়া আছে 25। আমরা এখন এখানে আরেকটি সার্কেল নিব, সেজন্য আমরা ইলিপস টুলটি সিলেক্ট করলাম এবং ঠিক এখানে এসে আমরা জাস্ট একটি ক্লিক করব এবং এই সার্কেলে একটি সাইজ দিয়ে দেব। আমরা এর সাইজ দিলাম 40 পিটি এবং 40 পিটি, দেন ওকে। এবং আমরা এর ফিল কালার করে দিলাম ব্ল্যাক, ফিল কালার সিলেক্ট করে এখান থেকে করে দিলাম ব্ল্যাক এবং এর স্টক কালার সিলেক্ট করে আমরা স্টক কালারটি নান করে দিলাম। এবার সিলেকশন টুলটি সিলেক্ট করে আমরা এটাকে টেনে একটু উপরের দিকে নিয়ে আসি, আমরা এখানে ছেড়ে দিলাম। এখন আমরা এখানে ক্লিক করে এই সার্কেলটি সিলেক্ট করলাম এবং কিবোর্ড থেকে শিফট কি প্রেস করে এই সার্কেলটি সিলেক্ট করলাম এবং শিফট কি প্রেস করে রেখে আমরা এই রেক্ট্যাঙ্গেলটি সিলেক্ট করলাম। দেন আমরা অবজেক্টে গিয়ে এখান থেকে এক্সপ্যান্ড করে দিব। এখানে দেখেন দুটি অপশন টিক মার্ক দেওয়া আছে, এখান থেকে ফিল অপশন থেকে টিক মার্ক উঠিয়ে দিব। শুধুমাত্র আমরা স্টকের এক্সপ্যান্ড করব, তাই আমরা শুধুমাত্র স্টকে টিক মার্ক দিয়ে রাখলাম এবং এখান থেকে ওকে করলাম। এখন আমরা এই তিনটির ফিল কালার করে দেব হোয়াইট। এখান থেকে ফিল কালার সিলেক্ট করে এর কালার দিলাম হোয়াইট, ওকে। এখন আমরা এখান থেকে ক্লিক করে সম্পূর্ণটা সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে দিলাম।
দেখেন বন্ধুরা, আমরা খুব সহজেই ইনস্টাগ্রামের লোগোটি ক্রিয়েট করতে পারলাম। আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনারা সবাই ইনস্টাগ্রাম লোগোটি ক্রিয়েট করতে পারবেন। তো আজকে এখানে শেষ করছি। পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।